বহু বছর আগে পারস্যের এক সমৃদ্ধশালী শহরে বাস করতেন এক প্রজ্ঞাবান ও দয়ালু সওদাগর আব্দুর রহমান। তিনি শুধু ধন সম্পদের জন্যই নয়, বরং তার বিচক্ষণতা ও ন্যায়পরায়ণতার জন্য দূর দূরান্তে প্রসিদ্ধ ছিলেন। তার সবচেয়ে প্রিয় সম্পদ ছিল একটি সাদা, দ্রুতগামী ও অত্যন্ত বুদ্ধিমান ঘোড়া নাসিম। নাসিম যেন শুধু একটি প্রাণী নয়, বরং তার বিশ্বস্ত সঙ্গী। সওদাগর প্রায়ই বলতেন, নাসিম আল্লাহর এক বিশেষ নেয়ামত, একে ভালোবাসা মানে আল্লাহর দানকে সম্মান করা। শহরের উপকণ্ঠে বাস করত ৩ চতুর যুবক, হাসান, বিপ্লব ও মানিক। তারা ছিল অলস, কিন্তু ধূর্ততায় ছিল অতুলনীয়। তাদের জীবনের একমাত্র লক্ষ্য প্রতারণা করে সম্পদ হাতিয়ে নেওয়া। একদিন তারা সওদাগরের ঘোড়া নাসিমকে দেখে লোভে পড়ে গেল। হাসান বলল, আমরা জোর করে চুরি করব না, আমরা তার বুদ্ধিকেই তার বিরুদ্ধে ব্যবহার করব। পরিকল্পনা হলো ধীরে ধীরে সওদাগরকে বিভ্রান্ত করে তাকে বিশ্বাস করানো যে তার প্রিয় ঘোড়াটি আসলে অন্য কিছু। একদিন আব্দুর রহমান নাসিমে চড়ে পাশের শহরে যাচ্ছিলেন। পথে প্রথমে হাসান এসে বলল, জনাব, এই বুড়ো গাধাটা নিয়ে কোথায় যাচ্ছেন? সওদাগর হেসে উড়িয়ে দিলেন। কিছু দূর এগোতেই বিপ্লব এসে বলল, আপনার মতো সম্মানিত মানুষ এই গাধার ওপর? আশ্চর্য! এবার সওদাগরের মনে সন্দেহ জাগল। তিনি ভাবলেন, দুইজন মানুষ একই কথা বলছে, এটা কাকতালীয় নয়। তিনি বুঝলেন এটা একটি পরিকল্পিত প্রতারণা, কিন্তু তিনি কিছু না বুঝার ভান করে খেলায় যোগ দিলেন। অবশেষে তৃতীয় ব্যক্তি মানিক সামনে এলো। সে হেসে বলল, এই ভেড়াটাকে নিয়ে কোথায় যাচ্ছেন? এবার সওদাগর গভীর চিন্তার ভান করে বললেন, তাহলে কি আমার চোখে সমস্যা হয়েছে? আমি এতদিন ভেড়াকে ঘোড়া ভেবে রেখেছিলাম। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, এটা আমার জন্য অশুভ। যে এটাকে ভেড়া মনে করে সেই নিয়ে যাক। মানিক আনন্দে আত্মহারা হয়ে নাসিমকে নিয়ে দৌড়ে গেল তার সঙ্গীদের কাছে। ৩ জন মিলে নাসিমকে বিক্রি করার জন্য বাজারের দিকে রওনা দিল, কিন্তু তারা জানত না যে সওদাগর আগেই কোতোয়ালকে খবর দিয়ে রেখেছেন। পথমধ্যে সৈন্যরা তাদের আটক করল। তখন তারা ঘোড়ার জিন খুলে দেখে ভেতরে একটি চিরকুট। তাতে লেখা, লোভ মানুষের চোখ অন্ধ করে দেয়, আর অন্ধ মানুষ ঘোড়া আর গাধার পার্থক্য বুঝতে পারে না। ৩ চোর লজ্জায় মাথা নিচু করে ফেলল। তাদের রাজদরবারে হাজির করা হলো। সওদাগর আব্দুর রহমান এগিয়ে এসে বললেন, শাস্তি দিলে তোমরা ভয় পাবে, কিন্তু ক্ষমা করলে হয়তো তোমরা বদলে যাবে। তিনি শর্ত দিলেন, তারা আর কখনো চুরি করবে না, হালাল পথে জীবিকা অর্জন করবে। ৩ জন কান্নায় ভেঙে পড়ল এবং তওবা করল। সততা ও প্রজ্ঞা হল মুমিনের সবচেয়ে বড় শক্তি। প্রতারণা সাময়িক লাভ দেয়, কিন্তু সত্যই চূড়ান্ত বিজয়ী।